ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটা নিয়ে আলোচনা করব। বছরের শুরু থেকেই যদি আমরা সঠিকভাবে প্রত্যেকটা মানে সহকারে যদি রিডিংটা খুব ভালো করে পড়ি, তাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে আমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। তাই বছরের শুরু থেকেই কিন্তু পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে হবে। যদি এখন ফাঁকি দাও তাহলে কিন্তু নম্বরে গিয়েও তোমরা নিজেরাই ফাঁকি পড়বে, এবং পরের বছরই কিন্তু মাধ্যমিক। তাই এই বছরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং মাধ্যমিক মানে কিন্তু জীবনের সবথেকে বড় পরীক্ষা। তাই এই ক্লাস 9 থেকেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, মানসিকভাবে প্রিপেয়ার করো। সামনে মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলে আসছে তোমাদের জন্যও। তাই আমরা প্রতিটা গল্প, কবিতা, লাইন ধরে ধরে এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের চ্যানেলে আমরা কিন্তু এক্সপ্লেন করব। ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আশা করব তোমাদের আর এই পার্টিকুলার লেসন থেকে কোনো সমস্যা থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। গল্পের নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, লিখেছেন কে? মনোজ দাস। এই গল্পতে আমরা কি পড়ব? আসলে ভোলা গ্র্যান্ডপা বলে একজনের ক্যারেক্টার আমরা এই গল্পের মধ্যে পাচ্ছি, যিনি কিনা একটু সরল মানুষ, যিনি একটু ভুলে যান সব কিছু। আমরা দেখি না অনেক সময় যে বয়স হলে কিন্তু অনেকের মধ্যে কি স্মৃতিশক্তিটা আমাদের কিন্তু একটু কমে যায়, আমরা অনেক কিছু ভুলে যাই। তো এই ভোলা গ্র্যান্ডপা ইনি বেশ মজার একজন মানুষ। তিনি যেমন সরল, তার সরল প্রকৃতি এবং সরলতার মধ্যে দিয়ে তিনি যে কাজগুলো করছেন তাতে আমাদের কিন্তু হাসি পায়, এবং তার সাথে সাথে তিনি যে তার যে ভুলোমনাটা যে আছে, অর্থাৎ কি তিনি যে সব কিছু ভুলে যান, এই জিনিসগুলোও কিন্তু আমাদের হাসি পাবে। তো পুরো গল্পটা দুর্দান্ত একটা গল্প, এবং এই ধরনের গল্পগুলোকে বলে হাস্যরসাত্মক গল্প, মানে যে গল্পগুলো পড়লে আমাদের হাসি পাবে। তো তাহলে শুরু করছি আজকের গল্প। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড মানে কি পশ্চিম প্রান্তে বসবাস করেন। আর লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। ওভারশ্যাডো মানে কি? ওভারশ্যাডো মানে ছায়াবৃত, মানে কি তাদের যে ঘাট অর্থাৎ কুড়ে ঘরের ওপরে ছায়া প্রদান করে আছে এই বোকাল অর্থাৎ বকুল গাছটা। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। তাহলে এই যে বকুল গাছ, সেখানে একটা ট্রুপ অর্থাৎ দল, এই এক দল বানর কিন্তু সেখানে বসবাস করে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিন্তু এতে কোনো রকম কিছু তারা মনেই করেন না, যে বানররা আছে ওদের মতো আছে, আমাদের কি, তাই ওনারা কিন্তু কোনো কিছু মনে করেন না। ওয়ান মুনলিট নাইট, মুনলিট মানে কি জ্যোৎস্না বা চন্দ্রালোকিত। তাহলে একটি চন্দ্রালোকিত রাতে বা একটি জ্যোৎস্নার রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমরা কি করছিলাম? একটা ফেস্টিভ্যাল অর্থাৎ একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। এই রাস্তাটা ছিল কি দীর্ঘ এবং ফগি। ফগ মানে কি কুয়াশা, ফগি মানে কি কুয়াশাচ্ছন্ন বা কুয়াশাবৃত। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোল্ডার্স। তাহলে কি আমি রাইড করছিলাম মানে কি আমি চেপে বসেছিলাম। আমি বসেছিলাম কোথায়? না ভিলেজ অর্থাৎ গ্রামের যে চৌকিদার অর্থাৎ পাহারাদার তার কাঁধে। একটা সময় কিন্তু আগে আমাদের গ্রাম বাংলাতে প্রচণ্ড পরিমাণে ডাকাতি হতো। এই ডাকাতদের হাত থেকে গ্রামবাসীদের বা গ্রামের লোকেদের যে ধনসম্পত্তি এইগুলোকে বাঁচানোর জন্য গ্রামে একজন করে পাহারাদার রাখা হতো। আমি ছোটোবেলায় শুনেছি আমার ঠাকুমা, দিদা, দাদু এদের মুখ থেকে যে একসময় নাকি এভাবে গ্রাম পাহারা দিত যারা চৌকিদাররা, তারা নাকি সারা রাত ধরে জাগতে রাহো বলে নাকি চিৎকার করতো, মানে লোকজন যাতে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন না হয়ে যায়, এবং তখন যেন চোর বা ডাকাত যেন এসে চুরি করে না নিয়ে যেতে পারে। তো এইরকমই হয়তো কোনো গ্রামের চৌকিদার, অর্থাৎ চৌকিদার মানে কি বললাম? চৌকিদার মানে বললাম পাহারাদার। তাহলে গ্রামের কোনো চৌকিদার বা পাহারাদারের কাঁধে চেপে আমি যাচ্ছি। আমিটা কিন্তু অবশ্যই লেখক। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কী করলো না চিৎকার করে উঠছে। ওয়েল মানে হচ্ছে বিলাপ করা, আর বিলাপ মানে কি চিৎকার করে কাঁদা। তাহলে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে কেঁদে উঠছেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এখানে কিন্তু পার্টি মানে হচ্ছে গ্রুপ, মানে আমাদের দলের প্রত্যেকেই কি হলো? সারপ্রাইজ হয়ে গেল। সারপ্রাইজ মানে কি অবাক হয়ে গেল বা হকচকিয়ে গেল, বা কী হলো হঠাৎ করে লোকটা এইভাবে কেঁদে উঠছে, চিৎকার করে উঠছে, কারণটা কি? উই হল্টেড। হল্ট মানে হচ্ছে থামা, আমরা থামলাম।
এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তাহলে এনকোয়ারি করে এটাই জানা গেল, কি জানা গেল, যে ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসন অর্থাৎ তার নাতিকে নিয়ে ফেস্টিভ্যালে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়। তিনি খুব শক্ত করে সেই বালকটির, সেই বাচ্চাটির কী করেছেন, 2টো আঙ্গুল খুব শক্ত করে ধরে রেখেছিলেন। অর্থাৎ কি, আমরা হাত ধরে যাই না বড়দের, একসময় ছোট যখন ছিলাম আমরা কিন্তু বড়দের হাত ধরে যেতাম, তো ঠিক একই রকমভাবে আমাদের ভোলা গ্র্যান্ডপা তার নাতির হাত ধরে যাচ্ছেন, কিন্তু হাতটা কী করেছেন, 2টো আঙ্গুল শুধু ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি এটা একেবারে বুঝতে পারেননি যে কখন ওই আঙ্গুল দুটো স্লিপড আউট, অর্থাৎ কি আঙ্গুল দুটো হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগে যেমন ছিলেন ঠিক তেমনভাবেই চলছিলেন, তিনি বুঝতেই পারেননি। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপরেই কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি ধরেছিলেন? গ্রিপ মানে হচ্ছে ধরে থাকা, আপনি কি ধরেছিলেন? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তখনই তিনি, তার মনে পড়ে গেল তার সেই নাতির কথা, যে তিনি তার নাতিকে এনেছিলেন এবং নাতির হাতটা ধরেছিলেন। তখনই কিন্তু তিনি, যখনই তার নাতির কথা মনে পড়ে গেল, নাতিকে তিনি দেখতে পাচ্ছেন না, নাতি নেই, তখন তিনি বিলাপ করেছেন, হায় আমার নাতি কোথায় গেল, আমরা তো ওই ফেস্টিভ্যাল থেকে ফিরছি, আমরা অনেকটা দূর ছাড়িয়ে চলে এসেছি, তাহলে আমার নাতি এখানে নেই, তাহলে ওকে ওখানে হারিয়ে গেল, এইটা মনে করে কিন্তু তিনি বিলাপ করে উঠছেন। মাই ফাদার চোজ টু সার্ভ হোয়াইট ম্যান। আমার বাবা বেছে নিলেন, চুজ তার পাস্ট ফর্ম কিন্তু চোজ, তাহলে আমার বাবা বেছে নিয়েছিলেন কি না, 2জন শার্প আইট অর্থাৎ কি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন 2জন মানুষকে আমার বাবা বেছে নিয়েছিলেন। ফ্রম আওয়ার পার্টি, পার্টি মানে একটু আগে বললাম গ্রুপ, আমাদের দল থেকে। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। কিসের জন্য বেছে নিয়েছিলেন না, ভোলা গ্র্যান্ডপার সাথে আবার সেই ফেস্টিভ্যালে ফিরে যাওয়ার জন্য। কী জন্য না, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে, একা বয়স্ক মানুষ তিনি কি খুঁজবেন, তাকে তো সঙ্গ তো দিতে হবে কাউকে, বা একটা বাচ্চা হারিয়ে গেছে, আমাদের মানবিকতার দিক থেকে তো অন্তত এটা হয় যে আচ্ছা সবাই মিলে গিয়ে বাচ্চাটাকে খুঁজি, দেখি বাচ্চাটা কোথায় চলে গেছে। তো এরকম 2জন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন 2জন মানুষকে আমার বাবা, অর্থাৎ আমার কিন্তু নয়, লেখক মনোজ দাসের বাবা, লেখক এই কথা বলছেন, গল্পকথক তিনি বলছেন, তার বাবা 2জন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে কিন্তু বেছে কী করছে না, ভোলা গ্র্যান্ডপার সাথে পাঠিয়ে দিচ্ছেন আবার সেই গ্রামের যে উৎসবটা, মেলা বা যাই হোক যে কোনো উৎসব, সেখানে পাঠাচ্ছেন বাচ্চাটাকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। এই যে নাতি, তাকে কিছুক্ষণের মধ্যে পাওয়া গেল, বিফোর লং মানে এখানে কিন্তু কিছুক্ষণ, তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তাহলে সে কী করেছিল, কজি মানে হচ্ছে আরামদায়ক এবং শেল্টার মানে হচ্ছে আশ্রয়, তাহলে সে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল কোথায় না, আন্ডার দ্য কাউস বেলি। কাউ মানে কি গরু, আর বেলি মানে পেট, তাহলে গরুর যে পেট সেখানে সে একটা আরামদায়ক জায়গা, একটা আরামদায়ক আশ্রয় খুঁজে সে কিন্তু সেখানে কী করছিল, রেস্ট নিচ্ছিল। আচ্ছা, এরপরে বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। তাহলে আমার আরও একটা মজার ঘটনা মনে পড়ে যাচ্ছে ভোলা গ্র্যান্ডপার, যেটাও কিনা আমার বাবার সাথে সম্পর্কযুক্ত। তাহলে গল্পের নামটা ছিল কি, গল্পের নামটা ছিল হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেল মানে কি গল্প, কথা, গল্প, আর টেলস প্লুরাল দিয়েছে মানে কি ভোলা গ্র্যান্ডপার গল্প সমূহ। তার মানে এই যে গল্পটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে ভোলা গ্র্যান্ডপার ছোট ছোট বেশ কয়েকটা গল্প কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে। আমরা এতক্ষণ প্রথমে যেটা পড়লাম তার নাতির হারিয়ে যাওয়ার যে ঘটনাটা, এটা একটা গল্প শেষ হয়ে গেল, এইবার পরের গল্প শুরু হচ্ছে। বলছে ইট হ্যাড বিন আর রেইনি আফটারনুন। এটা ছিল আফটারনুন মানে কি বিকেলবেলা, রেইনি মানে কি বৃষ্টি হচ্ছে এমন, তাহলে বৃষ্টিমুখর একটা বিকেলবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. তাহলে ভোলা গ্র্যান্ডপা কী করছেন, ওয়াইল্ড মানে এখানে কিন্তু বন্য নয়, এখানে ওয়াইল্ড মানে হচ্ছে দিশেহারা, উইথ এক্সাইটমেন্ট মানে কি উত্তেজনা। তাহলে ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় যেন দিশেহারা হয়ে গেছেন, দিশেহারা হয়ে তিনি কী করছেন, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে তিনি এসে কি বলছেন, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। পাইরেট কি, পাইরেট হচ্ছে জলদস্যু। জলদস্যু কাদের বলে, আগেকার দিনে জলদস্যুরা বেশি ছিল, এখন সংখ্যা কমে গেছে, তবে এখনও হয়।
জলদস্যুটা কি, আগে যখন নৌকা বা জাহাজ নিয়ে যখন যাত্রীরা যাচ্ছে বা বণিকরা বাণিজ্য করে ফিরছে, তখন কিন্তু সেই জলের মধ্যে একদল ডাকাত সেখানে অ্যাটাক করছে। তারা তাদের নৌকা বা জাহাজ নিয়ে তারা অ্যাটাক করতো এবং সমস্ত লুটপাট চালিয়ে তারা নিয়ে চলে যেত। তাহলে এখানে বলছে কি সেই পাইরেট অর্থাৎ জলদস্যু, একদল জলদস্যুদের নাকি ভোলা গানপা দেখেছেন। They were buried large box under one the sand dunes on the seashore by our village. তাহলে দে ওয়ার বারিং, বাড়ি মানে কি পুঁতে দেওয়া বা মাটি চাপা দেওয়া। তাহলে তারা কি করছিল, তারা পুঁতছিল বা মাটি খুঁড়ে ঢুকিয়ে দিচ্ছিল। কি রাখছিল মাটির নিচে? আর লার্জ বক্স, একটা বড় বাক্স রাখছিল। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডুন, স্যান্ডুন মানে কি বালিয়ারি, ঠিক আছে, স্যান্ডুন মানে হচ্ছে বালিয়ারি বা বালির পাহাড়। তাহলে একটা বালিয়ারির ভেতরে কিন্তু রাখছিল। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, তাহলে আমাদের গ্রামের পাশেই যে সিশোর অর্থাৎ কি তীর আছে। সিশোর মানে, শোর মানে কি তীর, সিশোর মানে আমরা কি বলতে পারি না সমুদ্র উপকূল বা সমুদ্র তীর। এখান থেকে জানতে পারছে, বুঝতে পারছি কি না ভোলা গানপা যে গ্রামে বাস করে সেই গ্রামের পাশেই হয়তো আমাদের সমুদ্র আছে এবং সেই সমুদ্রের তীরে পাইরেট জলদস্যু কোত্থেকে আসবে? তাহলে সমুদ্রে তো ওরা ভেসে বেড়ায় জাহাজ নিয়ে, তাহলে হয়তো ওরা লুটপাট চালিয়ে কী করেছে, ওখানে হয়তো ওরা নেমেছে, নেমে তার ধারেই কোথাও একটা বালির নিচে কিন্তু তাদের ওই একটা বাক্স, বড় বাক্স লুকিয়ে রাখছে। এবার বড় বাক্স লুকিয়ে রাখছে কারা? না জলদস্যুরা। তাহলে কি থাকতে পারে? আমাদের স্বাভাবিকভাবে মাথায় আসবে কি সেখানে হয়তো কোনো গুপ্তধন থাকতে পারে। তারা লুটপাট চালিয়ে যে সোনা দানা মণিমাণিক্য যা পেয়েছে সেটাই হয়তো তারা লুকিয়ে রাখছে। তাহলে এটা যদি আমাদের হাতে আসে তাহলে কি একটা গুপ্তধন হাতে চলে আসবে। তারপরে দেখো অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে কি তৎক্ষণাৎ। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তাহলে সঙ্গে সঙ্গেই বাবা এবং তার বন্ধুরা কি করলেন না খুঁজতে আরম্ভ করলেন। স্টার্টেড লুকিং মানে কি খুঁজতে আরম্ভ করছেন ফর দ্য হিডেন ট্রেজার। হিডেন মানে কি লুকানো, ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন। তাই লুকোনো গুপ্তধন কিন্তু খুঁজতে লাগলেন আমার বাবা এবং তার বন্ধুরা। ইভিনিং ফাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, মানে তারা খুঁজেই যাচ্ছে, এখনও তারা খুঁজে পায়নি। খুঁজতে খুঁজতে গেল সন্ধ্যাটা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, তাহলে মেঘের ফাঁক থেকে, মেঘের আড়াল থেকে কি দেখা যাচ্ছে না চাঁদের আলো এসে পড়ছে। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, হাউল মানে কি ডাকা, ডাক, কিসের ডাক না জ্যাকেল, জ্যাকেল মানে কি শেয়াল। তাহলে একদল শেয়াল তারা কি করছে, তারা ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এবং কি হলো এই যে রাত হয়ে গেছিল, রাতটা পার হয়ে এখন কি মাঝরাতে প্রায় পৌঁছে গেছে, মধ্যরাত্রিতে পৌঁছে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এইরকম একটা সময়ে ভোলা গানপা কনফেসড দ্যাট, ভোলা গানপা এটা স্বীকার করছে যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, এখানে কিন্তু বাস্তবে কোনো গুপ্তধনই নেই। এটা কেমন কথা? ভোলা গানপা বলল গুপ্তধন তিনি এখানে দেখেছেন, মানে একটা বড় বাক্স পাইরেটরা এখানে এই বালিয়ারির মধ্যে পুঁতে রেখেছে। সেটা শুনে কথকের বাবা এবং তার বন্ধুরা সেই বিকেলবেলা থেকে তারা কিন্তু খাটাখাটনি করছে, খোঁজাখুঁজি করছে, তারা বালি খুঁড়ছে, খুঁড়ে দেখছে কোথায় লুকানো আছে। তারা এখনও খুঁজে পায়নি। তারা কাজ করতে করতে কিন্তু মধ্যরাত্রি হয়ে গেছে, মাঝরাত হয়ে গেছে। এখন এসে আমাদের ভোলা দাদু বলছে কি না আসলে এখানে কোনো নাকি ট্রেজারই নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হিয়ার ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এই পুরোটাই তার একটা স্বপ্ন মাত্র, যেটা কিনা সে দেখেছিল কোথায় না তার মিড ডে ন্যাপে। মিড ডে মানে কি দিবা বা দিনের ঠিক মধ্য সময়টা, যাকে আমরা মধ্যাহ্ন বলে থাকি। আর ন্যাপ মানে কি ভাত ঘুম। আমাদের বাঙালিদের একটা বাজে স্বভাব আছে না, দুপুরে ভাত খাওয়ার পরে একটু না ঘুমোলে, একটু না জিরিয়ে নিলে যেন হয় না। তো এই ন্যাপ মানে হচ্ছে ভাত ঘুম। তাহলে কি না তার দিবানিদ্রাতে অর্থাৎ তার ভাত ঘুমে আমাদের এই ভোলা গানপা স্বপ্নটা দেখেছিলেন এবং সেটাকে তিনি সত্যি ভেবে নিয়েছেন এবং তিনি এই কথাটা বলেছেন। তাহলে এতক্ষণ খাটাখাটনির পরে এই কথা এখন শুনতে হচ্ছে। যাই হোক, আজকে আমরা এই দুটো গল্প আমরা জানলাম ভোলা গানপার। আমি পরবর্তী পার্টে এই বাকি যেটুকু আছে সেটা আলোচনা করব। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।